বাংলাদেশের ছাত্র রাজনীতি মানেই তর্ক বিতর্ক আর উত্তেজনা। বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে বাংলাদেশের মানুষের মনে বর্তমানে তৈরি হয়েছে এক বিরূপ প্রতিক্রিয়া। তার তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। কারণ বাংলাদেশের ছাত্র রাজনীতি বর্তমান সময়ে যেসব দিকে আগাচ্ছে বা অতীতেও যেসব দিকে আগিয়েছিল, সেগুলো ছিল বাংলাদেশের মানুষের জন্য এক অস্বস্তিদায়ক এবং ছাত্র রাজনীতির জন্য এক কলঙ্কময় অধ্যায়। তবে সেসব কিছু সাইডে রেখে বা সেই ভিড়ের মধ্যেই কয়েকজনের নাম উঠে আসে যাদের নিয়ে আলোচনা হয় ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে। ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তেমনি একটি নাম বর্তমান সময় শিক্ষার্থীদের মধ্যে। প্রশ্ন হলো, তিনি কি শুধু আগামীতে ডাকসু ভিপি প্রার্থী হিসেবেই পরিচিত থাকবেন বা ডাকসু ভিপি হিসেবেও পরিচিত হতে পারেন, নাকি ভবিষ্যতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির আসনে দেখা যেতে পারে তাকে? কারণ ইতিমধ্যে অনেকেই জানতে চান ছাত্রদলের ইতিহাসে বিচক্ষণ, রাজনৈতিকভাবে দক্ষ এবং জুলাই আন্দোলনের সম্মুখ এই যোদ্ধা কি আগামীতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হবেন? শুভাকাঙ্ক্ষীরা বলছেন তারেক রহমানের সুনজর যেন তার প্রতি থাকে। তবে বাস্তবতা আসলে কি বলছে? ডাকসুর এই ভিপি প্রার্থী কি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির পদে বসতে পারেন? আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এখন পরিচিত একটি মুখ। ছাত্রদলের সংগঠন থেকে উঠে এসে এবার তিনি সরাসরি ভিপি প্রার্থী হয়েছেন ডাকসুতে। এটা নিছক কোনো প্রার্থী হওয়া নয় আবিদুলের, এটা তার জন্য ছিল আলোচনায় আসার একটি বড় প্ল্যাটফর্ম। এবং সেই আলোচনায় তিনি ইতিমধ্যেই জায়গায় করে নিয়েছেন বিএনপির নেতৃস্থানীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধার বাচনভঙ্গি থেকে শুরু করে নেতৃত্ব দেওয়ার গুণাবলী এবং ছাত্রছাত্রীদের পালস বোঝা থেকে শুরু করে রাজনীতিতে তার নৈতিক সহাবস্থান খুব ভালোভাবেই মানুষের মনে জায়গা নিয়েছে। তবে আগামীতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়া তার জন্য কতটুকু চ্যালেঞ্জিং বিষয়? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি ছাত্র সংগঠন নয়, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের কারখানা। এখানে যারা নেতৃত্বে উঠে আসেন তাদের অনেকেই ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব বিস্তার করেন। আর তার প্রমাণ রয়েছে ৯০-এর ডাকসু ভিপি আমানুল্লাহ আমান। তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যে কারণে আবিদুল ইসলাম খান মানুষের মনে একটা আলাদা জায়গা পেয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ নেতা হিসেবে অনেকে বলছে, অনেকদিন পর ছাত্রদলের ইতিহাসে আমরা এক সঠিক নেতৃত্বের ছাত্রনেতা পেয়েছি। এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও তাকে নিয়ে রয়েছে অনেক উচ্ছ্বাস ও উদ্দীপনা। আবিদুল ইসলাম খান ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে দেশব্যাপী পরিচিত পেয়েছেন। তরুণ ভোটারদের কাছে তিনি গ্রহণযোগ্য এক নেতা হিসেবে উঠে আসছেন। সংগঠনের ভিতরে তার রয়েছে সক্রিয় ক্যাম্পেইন ও নেটওয়ার্কিং, মিডিয়ায় উপস্থিতি ও আলোচনায় থাকার কারণে তার নাম এখন সবার মুখে মুখে। এত কিছুর পর অনেকেই ধরে নিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়া তার জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। ছাত্রদলের নেতৃত্ব নির্ভর করে সিনিয়র নেতাদের আস্থা, রাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক কোটার মতো জটিল বিষয়গুলোর উপর। ডাকসু নির্বাচনে তার ফলাফলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রশ্ন থেকেই যায়, তিনি কি শুধু আলোচনার নায়ক হয়ে থাকবেন নাকি সত্যি সংগঠনের শীর্ষ পদে পৌঁছাতে পারবেন? যদি তিনি ডাকসু নির্বাচনে ভালো করেন, তা সরাসরি জয় হোক বা শক্ত প্রতিদ্বন্দ্বিতা, তাহলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ার সম্ভাবনা তার জন্য অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে। আর ডাকসুতে জয়ী না হলেও তার গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের দক্ষতা তাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিতে পারে। কারণ রাজনীতিতে অনেক সময় একটি পদই পুরো ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সবশেষে এটি বলা যায়, আবিদুল ইসলাম খান এখন শুধু একটি নাম নয়, তিনি ছাত্রদলের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক। তিনি সভাপতি হবেন কি না তা নির্ভর করবে সময়, সংগঠনের ভিতরের সমীকরণ আর রাজনৈতিক প্রেক্ষাপটের উপর। তবে একথা নিশ্চিত, এই তরুণ নেতা এখনই ছাত্রদলের আগামী দিনের বড় আলোচ্য চরিত্র হয়ে উঠছেন। তো দর্শক, আপনার কি মনে হয় আগামীতে বহুল পরিচিত ও জনপ্রিয় এই নেতাকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বানানো কি উচিত হবে? আর তার মতো নেতাকেই কেন্দ্রীয় নেতৃত্বে আসলে ছাত্র রাজনীতি কেমন হবে সেটা কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।